ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের বন্ধু সুমাইয়ার মামা। আমি তোমাদের জন্য আজকে আরেকটা অঙ্কের সমাধান দিব। তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 172 পৃষ্ঠা 15 নম্বর অঙ্কটা যে আছে, তাহলে তোমরা 172 না, শুধু 72 পৃষ্ঠা। তোমরা 72 পৃষ্ঠা খোলার পরে অঙ্কটা মিলাও। আমি এখন পড়ি, মামা পড়ি। তাহলে তোমরা তোমাদের বইটা খোলো, 72 পৃষ্ঠা খুলে মিলাও। একটি ফলের দোকানের মূল্য তালিকা। লেখা আছে ফল, আম, আপেল, কমলা। কি লেখা আছে? ফলের নাম আম, আপেল, কমলা। আর লেখা আছে মূল্য প্রতি কেজি, মানে 1 কেজির মূল্য কত। আম আছে 100 টাকা, আপেল আছে 220 টাকা, কমলা আছে 160 টাকা। পাবা না কিন্তু এই দামে, এখন অনেক দাম। ক নাম্বারটা কী বলছে দেখো, আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি। তার এখানে কার কার মূল্য আছে? আমের মূল্য, আপেলের মূল্য। তাহলে বড় কোনটা? আপেলের মূল্যটা বড়। তাহলে আমরা লিখব এখানে আপেলের মূল্য। সরেয়া প একার পে লয়কালে র, আপেলের মূল্য। মধুকর মু লজ্জ ফেলা। আপেলের মূল্য কত? 220 টাকা। এবার কার মূল্য লিখব? আমের মূল্য। আমের মূল্য আমের, অবশ্যই তোমরা মূল্য নিচে মূল্য লিখবা, তাহলে লেখাটা সুন্দর দেখাবে। মূল্য 100 টাকা। এবার তোমরা অঙ্কটার দিকে বলো। দেখো লেখা আছে চেয়ে কত। কি লেখা আছে বলো তো? চেয়ে, এই যে চেয়ে কত, এইরকম লেখা যদি থাকে সে অঙ্কটা বিয়োগ হয়। সে অঙ্কটা কি হয়? বিয়োগ হয় চেয়ে এবং কত থাকলে। তাহলে খেয়াল করো, বিয়োগ করলে আমাকে বিয়োগ চিহ্ন দিতে হবে। আরেকটা জিনিস, এককের ঘরে একক, দশকের ঘরে দশক, শতকের ঘরে শতক মিলাই লিখবা। 0 0 0 হবে। উপরে 2, নিচে 0, তাহলে কিছু আছে কি? নাই। তাহলে কী হবে? আমার 2 হবে। উপরে 2, নিচে 1, তাহলে উপরে 2, 2 থেকে যদি 1 চলে যায় কত থাকবে? আর 1। প্রশ্নটা কি বলছে? কত টাকা বেশি। তাহলে লিখবা যে আপেলের মূল্য বেশি। আপেলের লেখা এদিক থেকে শুরু করবা, কিন্তু নাহলে আবার লেখার উপর ওভার রাইটিং হয়ে যাবে। আপেলের মূল্য বেশি, 120 টাকা। ক নাম্বারটা শেষ। এবার খ নাম্বারটা দেখো, বলছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। তোমরা কি গাণিতিক বাক্য বুঝছো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো দিয়ে গাণিতিক সংখ্যা দিয়ে যে বাক্য লেখা হয় তাকে গাণিতিক বাক্য বলে। আবার বলতেছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো দিয়ে যদি কোনো সংখ্যা বসিয়ে, যেমন বসালাম এখানে 10, এখানে দিলাম 20, এখানে দিলাম 5, এখানে দিলাম 2, এটা একটা গাণিতিক বাক্য হয়ে গেল। তাহলে শুধু যোগ দিয়েও গাণিতিক বাক্য হতে পারে, শুধু বিয়োগ দিয়েও হতে পারে, শুধু গুণ দিয়েও হতে পারে, শুধু ভাগ দিয়েও হতে পারে, আবার 4টা দিয়ে হতে পারে। তাহলে আমরা গাণিতিক বাক্য বানাই। 1 কেজি ফলের দাম কত ছিল? আমার আমের দাম ছিল 100 টাকা, তাহলে লিখব 100। তারপরে
এবার কি আছে, আপেলের দাম কত? 200 টাকা, তাহলে 200 লিখব। তারপরে কমলার দাম কত? 160 টাকা। প্রশ্ন কি বলছে? মোট মূল্য। আমি কি বলছি? মোট মানে কি? যোগ। এই হয়ে গেল, এটা একটা গাণিতিক বাক্য, শেষ। এবার চলে আসি আমরা গ নাম্বারে। ফলগুলোর মোট মূল্য কত? তাহলে মোট মূল্য কত হবে? আমের মূল্য, আমের মূল্য 100 টাকা। আমের পর কি আছে? আমের পর আছে আপেল। আমের মূল্য, এখানে এটা হবে না, তাহলে আপেল, আপেলের মূল্য, আপেলের মূল্য, আপেলের মূল্য কত? 220 টাকা। 220 টাকা। এরপর আছে কমলার মূল্য, কমলার মূল্য 160 টাকা। তাহলে মোট মূল্য, স্কেল যেটা টান দাও সুন্দর করে, যেহেতু মোট বলছে, মোট বললে কি হবে? যোগ হবে, তাহলে আমরা যোগ দেব। আর এখানে লিখবো মোট মূল্য, মোট মূল্য। এটাও শূন্য এককে, এটাও শূন্য, এটাও শূন্য, তাহলে এককের ঘরে হবে শূন্য। দশকের ঘরে এখানে শূন্য, এখানে 2, এখানে 6, তাহলে 6 আর 2 1 2 3 4 5 6, 1 2 8, 6 আর 2 কত হয়? 8। এবার এখানে কত? 1, এখানে কত? 2, এখানে কত? 1, তাহলে কত হবে? 4। তাহলে আমাদের উত্তর কত কত হবে? উত্তর, উত্তর লিখবো এখন আমরা। উত্তর ক হয়েছিল 120, ক 120 টাকা, আর গ 480 টাকা। আর এটা যা আছে তাই থাকবে। তাহলে মামা এই পর্যন্ত বুঝালাম, তোমরা যারা বুঝেছ তারা বলবা, হ্যাঁ। আর যদি না বুঝো তাও জানাবা, আগামী দিন 16 নম্বর অঙ্কটা করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।